রাজুর কিছু ডকুমেন্ট রনির মোবাইলও আছে, ওগুলা রনিয়ে ফেসবুকে ছাড়িচ্ছে। বাঘ মহিলার লইয়া রাজু বাগছে এরকম কিছু লেখালেখি ওরা ছাড়ছে। ছাড়ার পরে রাজ্যে টের দিছে, ডাকা থাকি লাইব কইছে। আমি আওয়ার পরে আমার লাগি জেল ফরজ হয়ে গেছে। এগুলো সারা সোশ্যাল মিডিয়াতে আপনারা পাইবা। হে তার জেল ফরজ হয়ে গেছে, রনিরে মারি লিব কইয়া কইয়া আইয়াও আমরা রনিরে কদম গাছের তলে প্রকাশ্যে ছুরি দিয়া আঘাত করিয়া মারিল। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা চাই না অন্য নির্দোষ মানুষ এই বিষয়ে জড়াইতে। আমরা চাই না। আমরা আসলে চাই আমরা রনির বিচার। যেই সন্ত্রাসী রাজু হত্যা করছে 2 নম্বর আসামি এই কুলাঙ্গার মহিলা, এই 2টা আসামিদের দইরা আইনের আওতায় আনকা সর্বোচ্চ শাস্তি দিয়া আমরা রনির আত্মা শান্তি যেভাবে পায় এইভাবে আপনারা মিডিয়া ভাই এগুলো কাজ করবা। আমরা এখন মানসিকভাবে পেরেশানিতে আছি। আরেকটা জিনিস, গতকাল মেডিকেলে কি হয়েছিল আসলে আমরা যেই দেশে বাস করি এই দেশে চিকিৎসা ব্যবস্থা এত খারাপ বলার ভাষা নাই। আমরা রনির লিয়া মেডিকেল যখন যাই আমরা নিচের তলা থেকে 4 তলা কইছে ইমার্জেন্সি যাইবার লাগি। আমরা গিয়া ডাকতে ইমার্জেন্সি গেট তালা মারা, কোনো ডাক্তারের গেট খুলে না। এখানে আধা ঘন্টা আমরা রনির লিয়া উপস্থিত আসলাম। আমি মিডিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ করি আর উসমানী মেডিকেলের যে দুর্নীতিটা আছে এইটা তুলিয়া ধরবা। আজকে আমরা রনি যদি তারা আরও আধা ঘন্টা আগে চিকিৎসা দিলেই তো হয়তো আমরা রনি জীবিত পাইতাম। এই বিষয়টাও আপনার সাংবাদিক ভাই ওগুলো তুলিয়া ধরবা। আর বিশেষ করে আমরা যারা অনেক সাংবাদিক ভাই ওগুলো কইরা ছাত্র দলের নেতায় যুব দলের নেতা মারিচ্ছেন, আসলে রাজনৈতিকভাবে এটা টানিয়ে আনবা না। এগুলো তোমার ফ্যামিলিগতভাবে একটা সমস্যার সমাধান করতে গিয়া তোমার খুব তৈরি করিয়া এই খুনি রাজু হত্যা করছে। সবাই ভালো থাকবা ইনশাল্লাহ। এখানে কোনো খুনি সন্ত্রাসী মদপুর নিশারি জুয়ারি এদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। এগুলো আপনারা যারা কয়েকজন সাংবাদিক ভাই দেখতেছি ওই বিষয়টা রাজনৈতিকভাবে তুলতেছেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা রাজনৈতিকভাবে বিষয়টা তুলবেন না। দেশের অবস্থা তেমন একটা ভালো নয়। আমরা চাই এই দেশ শান্তি হোক, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হোক। আমাদের রনির বিচার দ্রুত আমরা আইনের কাছে বিনীত আবেদন করব আমাদের রনির বিচার যেন সঠিক হয়, সঠিক তদন্তের মাধ্যমে খুনিদের যেন সর্বোচ্চ শাস্তি হয়। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। ডান পাশে একটা আঘাত চুরির, এর নিচে ছোটো একটা আঘাত, পরে 2 নম্বরটা হচ্ছে আপনার এই জায়গায় একটা, এই জায়গায় একটা, 3 নম্বরটা হচ্ছে পিছনে এই জায়গায় একটা, এই জায়গায় একটা। তো বিষয়টা একটু আপনারা বিবেচনা করে দেখবেন আসলে এটা কি একজন করছে না 10 জন করছে। আমার কাছে লাগছে কি জানেন, এটা একজন করে না কাজটা। আমি একটু আগে আলাপ করছি একজনের সাথে, উনি নিজে বলছে যে কাজটা একজনে করেছে। সো আমার কাছে এটা একজন লাগতেছে না। কারণটা হচ্ছে এইটাই, একজন তো আর সামনে দিয়ে মারতে পারবে না, পিছন দিয়ে মারতে পারবে না। না পারবে? সেটা আপনি বলেন। একজন সামনে দিয়ে মারবে না পিছন দিয়ে মারবে, না এদিক দিয়ে মারবে, না বুক দিয়ে এই জায়গায় মারবে। তো আমি বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা সেটা যাচাই বাছাই করে দেখবেন। এখন আপনারা কি চাচ্ছেন এলাকাবাসী? বাংলাদেশ প্রেক্ষাপটে বর্তমানে যে হার এই খুন রাহাজারি চলতেছে এগুলা দেখে মানে বলার ভাষা নাই, কি বলবো। আর সুষ্ঠু তো কোনো ন্যায় আইনের কোনো প্রক্রিয়া নাই এটার বিষয়। তো আমি চাইতেছি বাংলাদেশে যত মানুষ আছে সবাই এটার বিরুদ্ধে লুকে দাঁড়ানোর জন্য।